আজকে একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ইলিশ মিষ্টি কুমড়ার একটা সুন্দর রেসিপি, সিম্পল কিন্তু স্বাদ অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন পুরো ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে বেছে নিয়ে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। নিয়ে এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরে বাটা দিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দেই নাই, এটা আপনাদের চয়েস অনুযায়ী। আমি ইলিশ মাছে আদা রসুন দেই না আর কি, আপনাদের ইচ্ছে হলে আপনারা দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে একটু 5 মিনিটের মতো এক পিঠ কষে নিয়ে আবার আর এক পিঠে উল্টে দিলাম, দিয়ে আবার 5 মিনিটের মতো রেখে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। নিয়ে এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। আমি একেবারে সব মশলাই দিয়ে দিয়েছি, যেন আলাদাভাবে আর মিষ্টি কুমড়োতে কোনো মশলা ইউজ করতে না হয়, শুধু আমি কাঁচামরিচ দিয়ে দেব। তো আমার ভিডিও দেখুন, আমার সঙ্গেই থাকুন, আমি কিভাবে রান্নাটা করি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিব, দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আপনারা বলে যাবেন আপনারা কে কীভাবে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এভাবেই রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে। তবে মিষ্টি কুমড়া রান্নায় অনেকেই চিনি ইউজ করে থাকেন, তবে আমি চিনি দেই নাই। মানে মিষ্টি কুমড়াটা এমনি অনেক ভালো ছিল। তো আমি কষিয়ে নিলাম, নিয়ে আবার পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। এরপরে ইলিশ মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেব। তো আর একটু কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে এখন দিয়ে দেব। দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার 4 জন, এই জন্য আমি সেই অনুযায়ী মাছ দিয়ে দিলাম, আর বাকি মাছগুলো আমি রেখে দিয়েছি অন্য কোনো রান্নায় ইউজ করব। তো এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো, আপনারা যে যেমন ঝোল খাবেন সেভাবেই পানিটা দিয়ে দেবেন। তো দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু বলক উঠলে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। মিষ্টি কুমড়োগুলো অনেক ভালো ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। মিষ্টি কুমড়া কিন্তু খুবই উপকারী একটা সবজি, এটি শরীরের জন্য অনেকই ভালো, ভিটামিন এ সমৃদ্ধ একটা সবজি। তো আমি সবার লাস্টে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরে গুঁড়োটা না লাস্টে দিলে অনেক স্বাদ হয়, দ্বিগুণ স্বাদ হয় ঝোলে। বিশেষ করে আমি সব রকম রান্নাতেই সবার লাস্টেই জিরে গুঁড়ো দিয়ে থাকি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে না? তো আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।